হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং, আজকে এক কাপ চা দিয়ে আর কি সকালটা শুরু করছি। আর তোমরা কেমন আছো সেটা জানিও। আর দেখো, কৃতিকার জন্য হচ্ছে দুধ নিয়েছে, আমার জন্য হচ্ছে চা নিয়েছি। তো আর কি, আর বৃষ্টির তো কোনো দেখা নেই, হঠাৎ করে এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এখন না বন্ধুরা মেঘ পড়েছে, হালকা ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। তো এত প্রচণ্ড তাপদাহ গরম, সেই গরমের মধ্যেই আর কি দেখো সমস্ত কাজ করে যেতে হচ্ছে, কিবা আমি কিবা তুমি কিবা প্রত্যেকটা গৃহবধূ আর কি। তো দেখো এখানে হচ্ছে পমফ্রেট মাছ ছিল, তো পমফ্রেট মাছগুলো তো না বন্ধুরা আমি একটা ভুল কাজ করে ফেলেছি, বেশি কেটে ফেলেছি। একটা হয়তো মাঝখান থেকে একটা কেটে দিতাম তাহলে ভালো হতো, কিন্তু ওই দুটো করে কেটেছি না, মানে মানে পেটটাকে আমি দুটো ভাগে কেটেছি। তো দেখো ওই তোমার এই মাছটা ভেঙে গিয়েছিলো। তো এই ভুল কাজটা আর করব না। বড় মাছ হলে ভালো হতো, কিন্তু ছোট মাছ যেহেতু, তো আমার ভুলবশতই আর কি ভাজতে গিয়ে আর কি পুরো মাছটা আর কি ভেঙে গেছে। তো আমি অত ভালো হয়তো রান্না করতে পারি না, ওই মোটামুটি পারি। তো যেটুকু খাওয়ার মতো হয় সেটুকুই আর কি করতে পারি। তো দেখো এই যে মাছের ঝোলটা সেই মাছের ভুনা মতো হয় সেটা আর কি হয়ে গেছে, মাছের চচ্চড়ি মতো আর কি। তো দেখো রান্নাবান্না সেরে ওদিকে হচ্ছে হাজব্যান্ড আর কি একটু বাজারে গিয়েছিলো, আজকে হচ্ছে স্যাটারডে, তো শনিবারের দিন। তো আজকে বাজার যাওয়ার কথা ছিল না, যেহেতু আমাদের 3 দিন ধরে বিয়েবাড়ি পড়ছে। আর বন্ধুরা আমার এখন একটু বাইরে খাওয়া একটু বারণ আছে, আর বিয়েবাড়িতে অনেকটা আর কি রিচ খাওয়ার করে থাকে, তো সেজন্য আমি আর কৃতিকা যাব না। তো হাজব্যান্ড একাই যাবে, বাড়ির সবাই আর কি নিমন্ত্রিত। আর হয়তো দুপুরের দিকে মেয়েটা হয়তো যাবে, মানে কৃতিকা যাবে। তো এত প্রচণ্ড গরম, সত্যি বন্ধুরা ডাল ভাত ছাড়া কিছুই খেতে ভালো লাগছে না। আর বিয়ে বাড়িতে এই নতুন জামা কাপড় পরে আবার চেঞ্জ করা, তো বিয়ে বাড়িতে দেখো সালোয়ার পরে তো যাওয়া যায় না, কিবা দুপুরে কিবা আর কি রাতে, কিন্তু ওই শাড়ি পরে যেতে হবে। আমি একটু দূরে যেহেতু, সেহেতু বাড়ির আশেপাশে বা ধারে কাছে হলে অবশ্যই যেতাম। আর দেখো এই যে পুজোটাও করে নিচ্ছি। তো চলো কথায় ফিরে আসছি। তো এত প্রচণ্ড গরমে তো আর ইচ্ছা হলো না যে নতুন শাড়ি পরে বা মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই বিয়ে বাড়িতে। একটু ওয়েদারটাও যদি নরম হতো বা একটু ঠান্ডা ওয়েদার হতো তাহলে হয়তো যেতাম, কিন্তু এত গরমে সত্যি খেতেও ইচ্ছা করছিল না। তো হাজব্যান্ড রাত্রে খাবার নিয়ে এসেছিলো, তারাই আর কি পাঠিয়ে দিয়েছিল। তো কিন্তু আমি ওই খেতে পারিনি, কৃতিকাও খেতে পারিনি। তো বাড়ির সবার জন্য আর কি পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমরা যেতে পারিনি সেজন্য। আর দেখো আমি এইভাবে আর কি নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে পুজোটা করে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এক্ষেত্রে আমার সংসারে অনেকটাই উন্নতি এসছে বন্ধুরা। আর দেখো আমি সুন্দর করে পুজো দিয়ে অনেকটাই মানে পজিটিভিটি হয়ে থাকে, আর মন্দিরটা অনেকটাই আর কি সুন্দর আর কি। একটা মানে তোমরা খেয়াল করেছো কি না জানি না, যে আমি প্রত্যেক দিন যখন ঠাকুর ঘরে সন্ধে বাতি দিতে বা সকালবেলা যখন আমি ঢুকি না, তখন জানো তো একটা সুন্দর একটা স্মেল বেরোয়। তা আমি এটা এখনও বুঝতে পারি না, এটা হচ্ছে ঠাকুরের হয়তো মহিমা হয়ে থাকতে পারে, মহিমাই অন্যরকম, সেটা হয়তো এখন বুঝতে পারি। আগে হয়তো অত পুজো অর্চনা করতাম না, কিন্তু বিয়ের পর থেকে একেবারে পুরো মনোযোগ সহকারে ঠাকুরকে মানে পুজো অর্চনা করি। আর এতে আমার সংসারে অনেকটাই আর কি আমি ফল পেয়েছি, আর অনেকটাই লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো সেই জন্যই তোমাদের সাথে দেখো আমি পুজোটা শেয়ার করে থাকি, যেহেতু তোমাদের একটু ভালো লাগবে আর আমারও মনটা অনেকটাই শান্তি মেলে। তো ঠাকুর ঘরের প্রতি বা এর একটা গল্প আছে, গল্প বলতে একটা ঘটনা আছে, গল্প নয়, এটা একটা ঘটনা আছে। কী কারণে আমি ঠাকুর ঘরটাকে করেছি, কী জন্য করেছি, মানে ইচ্ছা হয় না, যে ইচ্ছা ছিল যে নিজে হাতে পুজো করব। পুজো করতে আমি না বন্ধুরা অনেকটাই ভালোবাসি। তো যখন আমি অনেক বছর আগেই বাড়িতে ঢুকেছি পড়াশোনাও কমপ্লিট করে, তো স্কুলে পড়েছি, কলেজে পড়ছি, পড়ার পরে আমি দেখো এখানে যখন আর কি বাড়িতে ঢুকেছি তখন কোনো মন্দির ছিল না বা ঠাকুর ঘর ছিল না। শাশুড়ি মাই ওই এক ঘরের মধ্যে আর কি পুজোটা করতেন। তো সেই থেকেই ভাবছিলাম যে একটা ঠাকুর ঘর হবে আমার, আমি পুজো করব। চলো গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একটু পড়ে নেওয়া যাক। তো প্রথমেই কমেন্ট করেছিলেন সোমা বোস, তারপর হচ্ছে স্মাইলি দীপা। তো দিদিভাই লিখেছো কি ফোন তোমার পূজা? তো আমার হচ্ছে আইফোন 14। তো তারপর হচ্ছে প্রিয়া লাইফস্টাইল, সিম্পল ডিলাইটস বাই হালিমা দিদিভাই, আর তানজিরা দিদিভাই, রূপা ভিডিও অফিসিয়াল দিদিভাই, ইজি কুকিং দিদিভাই, দীপা দিদিভাই,
মালয়েশিয়ার বাঙালিয়ানা বিউটির ফ্যামিলি, শিউলি বিশ্বাস দিদিভাই, আর কমেন্ট করেছিল বং সৌমেন, আর কমেন্ট করেছিল শ্রাবন্তী সাহা দিদিভাই, আর স্বপ্ন রঙিন দিদিভাই, দ্য পেন ইন্ডিয়া দিদিভাই। তো দেখো ঘরটাকে একদম সুন্দর করে বেডশিটটাকে পেতে নিয়েছি, যেহেতু অনেক দিন ধরে ছিল, 4-5 দিন মতো আর কি ছিল। তো ভাবলাম আজকে তুলেই আর কি দুপুরের দিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, তো তারপরে আর কি বেডশিটটাকে পেতেছি। আর কাঁচা বেডশিটে শুতে না বন্ধুরা অনেকটাই ভালো লাগে। আর দেখো কুশন কাভারটাকেও আর কি পরিয়ে নিয়েছি, ঘর গোছানো, ক্লিন করা, পরিপাটি করা, যার জন্য আমার সংসার অনেকটাই আর কি উন্নতি হয়েছে। বা তো দেখো এখানে হচ্ছে পুরোটা আর কি বেডটাকে ক্লিন করে নিয়েছে, আর একটা কাঁচা বেডশিট পেতে দিয়েছি, আর কুশন কাভারটাকে পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর দেখো এখানে এই কাভারটাকেও আর কি পরিয়ে নিয়েছি, বেডশিটের সাথে সাথে সব কিছু আর কি চেঞ্জ করে থাকি। তো জানো তো এই কাঁচা যদি বেডশিটে শোয়া হয় না বন্ধুরা, অনেকটাই মনটাকে শান্তি হয়, শান্তি অনুভূত হয়। তো দেখো এই যে মোটামুটি আমার ঘরটাকে প্রায় ক্লিন করা হয়ে গেছে। তো এটা হচ্ছে তখন দুপুর প্রায় 2টো বেজে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো। তখনই ভাবলাম যে বেডশিটটাকে আর কি চেঞ্জ করে নিই। তো দেখো এখানে টমেটোগুলোও কেটে নিচ্ছি, আর কি রাতে চলে এসেছি। তো চিকেনটাকে ম্যারিনেট করে আর কি রেখে দেবো, 5-10 মিনিটের মতো রেখে দেবো। আর দেখো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা, আর পুরোটাই কাঁচা লঙ্কাই করবো। তো রেগুলার শেয়ার করে থাকি, তো আজ আর শেয়ার করলাম না। তোমরা জানোই যে চিকেন করতে কী কী লাগে বা কী কী দিতে হয়, তবুও আমি এই একটু ভিডিওটা শেয়ার করলাম রেসিপিগুলো। আর কী কী মশলাপাতি দিলাম সেটা শেয়ার করলাম না। তো মোটামুটি হয়ে গেছে। তো দেখো চিকেনটাকে একটু ধুয়ে ক্লিন করে নেবো। তো ইতিমধ্যে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে খাবার নিয়ে চলে এসছে। তো বললো তোমাকে আর রান্না করতে হবে না, তো যা খাবার আছে হয়ে যাবে, 4 জনের প্রায় হয়ে যাবে। তবুও দেখো আমি এই যে এখানে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে ভালো হয়, পরের দিন সকালে আর কি চিকেনটা আর কি রান্না করব। তো দেখো এখানে কাঁচা তেল দিয়ে নিয়েছে, একটু টক দই ছিল ঘরে, সেটা আর কি দিয়ে নিয়ে একদম হাতে মেখে আর কি করবো। তো ভাবছো ওই হান্ডি চিকেন করলে হয়তো ভালো হতো, কিন্তু আমার এটাতে হবে না। তো ওই কড়াইতে একেবারে পরের দিন সকালে আর কি চাপিয়ে দেবো। কি মশলাটাও আর কি পেস্ট করতে চলে এসেছিলাম, তো এটির মধ্যে আর কি হাজব্যান্ড দেখো চলেও এসছে। প্রায় পুরো গোছানো রান্না হয়নি, প্রায় পুরোটাই আর কি গোছানো হয়ে গেছে। দেখো মশলাকে আর কি পেস্ট করে নেব। তো এখন যদি রান্নাটা বন্ধ করে দেবো 8:30 মতো বেজে, তো কৃত্তিকারও প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি ওই তাড়াহুড়ো করে ওকে পরিয়ে দিয়ে রান্নাটা আর কি বসিয়ে দিয়েছিলাম। তো হাজব্যান্ড হচ্ছে ওদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়েছে আর কি। আমি এদিকে কাজ করছিলাম বলে ও বললো তোমার আর দিতে হবে না, আমি আর কি দিয়ে আসি। তো দেখো এখানে ভাত, তারপরে হচ্ছে ভেটকি মাছের ভাপা আর কি, কলা পাতা আর কি ভাপা, গন্ধরাজ ডাল, মাটন, তারপরে হচ্ছে মিষ্টি, 2 রকম মিষ্টি ছিল, সন্দেশ ছিল, তো রাজভোগ ছিল আর কি। তো দেখো এতগুলো নিয়ে এসছে, আরও আর কি দিচ্ছিলো। তো সেটা আর কি ওরাই বলেছে যে টিফিন বক্স নিয়ে আসতে, তো সেখান থেকে আর কি দিয়ে দেওয়া হবে বাড়ির জন্য। তো প্রচণ্ড গরম, তো সেজন্য বন্ধুরা যাওয়া হয়নি। তো দেখো আমি এগুলো আর কি ফ্রিজে রেখে দিচ্ছি, আর যা আছে ওটাই আমাদের 4 জনের হয়ে যাবে। খুবই অল্প সামান্য খেয়েছি, তো বাদ বাকিটা খাওয়া হয়নি। তো দেখো হাজব্যান্ড বললো যে আমি তো তোমাদেরকেও খেতে দিয়ে দিই। আমরা না, তুমি চলে যাও। তো গত ভিডিওতে যা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, আর ভালোবাসা দিও। তোমাদের ভিডিও আমি দেখে আসবো। তো দেখো চলো, শুভরাত্রি, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।